শাট আপ। এভাবে সকলের সামনে বকছো কেন? আসলে ওনার কোনো দোষ নেই। উনি পিৎজা কিনতে যাচ্ছিলেন, ওনাকে দেখে আমরাই পাড়ার দোকান থেকে পিৎজাটা এনে দিয়েছি। আসলে উনি পাড়ারই একজন কিনা। এই 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 উনি তোমাদের পাড়ার একজন হতে পারেন না, ঠিক আছে? উনি আমাদের পরিবারের বউ, আমাদের ফ্যামিলির বউ। ওদের মধ্যে বস্তির লোক নয়। নাহলে সিকিউরিটির লোক এনে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে দেবো। যাও এখান থেকে। ওদের অপমান করছেন কেন? সাইকেল তো আমি চেয়েছি, ভেবেছিলাম সাইকেলে চড়ে আমি বাড়ি যাব। তুমি সাইকেলে করে বাড়ি যাবে? আচ্ছা, তোমার এতগুলো ইম্পোর্টেড কার বাড়ির পৌটিকোতে দাঁড়িয়ে আছে, আর সাইকেলে করে বাড়ি যাবে তুমি? তুমি কি জয়া, কি চাইছো তুমি? কিচ্ছু না। সাইকেলটা ওদের দিয়ে দাও। কেন? সাইকেল চালিয়ে যখন অলিম্পিকে সোনা পায়, রূপো পায়, ব্রোঞ্জ পায়, তখন তো আমরা খুব গর্ববোধ করি, তাই না? এটা অলিম্পিক নয়, এটা কোনো খেলা নয়। এই যাবে এখান থেকে। এই দাও তো, দাও এসব। কি করছেন? আমার মেয়ের জন্য পিৎজা এনেছি, ফেলবেন না এটা। তুমি গাড়িতে ওঠো, ওঠো গাড়িতে। সব সময় খালি বকে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এত বকেন কেন বলুন তো? না, বকবে না। তুমি ভুলে যাও না জয়া দিদি, তুমি কোন বাড়ির বউ, আর তুমি এই পিৎজা হাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছো। পুরো ডেলিভারি গার্ল লাগছে তোমায়। আর তাই কোনা, চলো ওঠো ওঠো, চলো গাড়িতে চলো, এসো। কি রে, কি হলো বলতো? খুব কষ্ট হচ্ছে জয়া আন্টির জন্য। আন্টি নয়, পিসি বল, পিসি। না রে, জয়া পিসির জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। এখন জয়া পিসির জন্য কষ্ট হচ্ছে, একটু পরে আমার জন্য হবে। ও কেন? আমি শিওর আজকে একটা বাওয়াল হবে বড়। যেই মুহূর্তে পিৎজার বক্সটা খুলবে, তারপরেই খেলা শুরু হবে। Yes! Thank you, Mom! Pizza! এগুলো কি? গোলাপ, কাগজ। তাই তো, পিৎজার মধ্যে গোলাপ কাগজ কোত্থেকে এলো? আরে কি লেখা আছে দেখ না। সারা, কি হলো? আমি আসছি। কোথায় যাচ্ছিস সারা? সারা বলে যা, কোথায় যাচ্ছিস? আরে বল।
বস্তিতে থাকো, কতগুলো লাফাঙ্গা পাজামা ছাপ, নিজের যোগ্যতার মধ্যে প্রপোজ করতে শেখো। তোমার যোগ্যতা আমার বাড়ির কাজের লোকদের প্রপোজ করা, মলকিনদের নয়। কতগুলো অশিক্ষিত। तुझे कितना चाहने लगे हम। উফ, ফোনটা ধরার কেউ নেই, আশ্চর্য। হ্যালো, কে বলছেন? কে জয়া? বগলা মামা বলছি। ও মাই গড, সেই লোকটা জাস্ট নিতে পারি না। হ্যালো জয়া, তুই শুনতে পাচ্ছিস? বগলা মামা বলছি রে, বগলা। আমি জয়া নই। ওই ওই দিয়ে কি করবি? মাই গড, লোকটা তো কানেও শোনে না। মানা? কি করতে মানা? কিছু না। জয়া, জয়া, আসছি আসছি। তোমার ফোন এসেছে, ধরো। কে? ওই নামের লোকটা, তোমার বগলা মামা। বাবা, নামটা শুনলে কিরকম বগল বগল লাগে না? ধরো। আহা, কি মিষ্টি নাম। বগলামুখী পুজোর দিন জন্মেছিল তো, তাই। চুপ করবে তুমি? ধরো। হ্যালো,
কে? বগলা মামা? কে? জয়া? হ্যাঁ, আমি জয়া বলছি। মায়া? সবই মায়া। মায়া নই, জয়া। তুমি কানের মেশিনটা পড়ো। বেসিন? কেন, বেসিন থেকে জল পড়ছে নাকি? কোন বেসিনের কথা বলছিস? তুমি কানে যন্ত্রটা পড়ো। মন্ত্র? সকালবেলা ঘুম থেকে উঠে আমি একেবারে ওই মন্ত্র জপ করে নি। আহ, বগলা মামা, মন্ত্র নয়, যন্ত্র, যন্ত্র। কি 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 যন্ত্র? কানের যন্ত্রটা এখনো পড়িনি। এক মিনিট। এই পড়ে নিলাম। কেমন আছিস? ভালো আছি। ও, কে ফোন ধরেছিল রে? ফোন ধরেছিল মানে বুঝেছি, তোর সেই গুলবাদ যা। হ্যাঁ, ঠিক ধরেছো। ও বাবা, কি গুল দেয়। তোর মনে আছে তোর বিয়ের সময় ওই যে গলায় যে হিরেটা পড়েছিল, আমাকে কি বলেছিল জানিস? লর্ড মাউন্টব্যাটেন দেশ ছেড়ে যাওয়ার সময় ওর দাদুকে নাকি ওই হিরেটা দিয়ে গেছে। বোঝ কি ধপ্পাজ, কি গুলবাজ। হ্যাঁ, ঠিক বলেছো। কি বলছি গো? আমার নামে নিশ্চয়ই কিছু বলা হচ্ছে। না, তোমার নামে না। একটা হিয়ারিং এইড কিনতে বলো, কেমন? আগে আছে তো। আছে তো, পড়তে বলো। বগলা নামটা শুনলেই কেমন যেন একটা। এই শোন, এই বলছিলাম যে 15ই অগস্ট না আমাদের একটা অনুষ্ঠান আছে, মানে তুই যদি একটু আসতে পারতিস। মানে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট আছে, বুঝলি? ওই বলরাম 11 ভার্সেস পিকে চুনি গোস্বামীর 11। ঠিক আছে, আমি দেখছি, পারলে আমি যাচ্ছি। জামাই কোথায় রে? তোমাদের জামাই তো সিঙ্গাপুরে ব্যবসার কাজে। খুব ভালো। শোন, আমি মাঝে তোদের ওখানে একবার যেতে পারি। আরে আসবে, তাতে জিজ্ঞেস করার কি আছে? তুমি কেমন আছো? আর আছি, বুড়ো হয়ে গেছি তো। তা হ্যাঁ রে, তুই সেই ছোটবেলার মতো এখনো নাচিস তো? কিরকম একদম বিভোর হয়ে নাচতিস, মগ্ন হয়ে নাচতিস, নাচ ছাড়িস নি তো? আর বলো না, সেদিন পার্টিতে নেচে যা মুখ খেয়েছি, যা মুখ করেছে সকলে। তুই এখনো হাসিস, আনন্দে হাসিস, দুঃখে হাসিস, সুখে হাসিস। হ্যাঁ, হাসি। এই রে, বাজ পড়ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি রাখি। কেন কি হয়েছে? আরে ওপরে বড়ি দিয়ে এসছি। সে কি, তুই এখনো বড়ি দিস নাকি? হ্যাঁ, ছাদে বড়ি দিয়ে এসছি। আমি রাখছি বগলা মামা। বড়ি মানে তুমি বড়ি দিয়েছো? কি হয়েছে? কি হয়েছে মানে ও নাকি বড়ি দিয়েছো? এই তুমি কোথায় বড়ি দিয়েছো? কোথায় বড়ি দিয়েছো? ছাদে। ছাদে? রুফটপ গার্ডেন? পাশে পুল আছে। আমার রুফটপ গার্ডেনের মাঝখানে এত এক্সপেন্সিভ সব প্লান্টস, রেয়ার অর্কিড, আর তুমি তার মাঝখানে বড়ি দিয়ে এসেছো। জয়া তুমি কি বলো তো? কেন, বড়ি দিলে অসুবিধাটা কি আছে? অসুবিধে আছে। তুমি বলো কেন তুমি বড়ি দিয়েছো? বলো তুমি কেন? মিসেস তালুকদার পাশে থাকেন, উনি একজন মডার্ন মহিলা। উনি যদি দেখেন যে এই পরিবার থেকে বড়ি দেওয়া হয়েছে, তাহলে কি মনে করবেন? আচ্ছা, তুমি কেন, কি দরকার ছিল? বলো, তোমার বড়ি দেওয়ার কি দরকার ছিল? দরকার ছিল মানে, বড়ি খেতে কি সুন্দর। আমি যাই, হাত থেকে বড়িগুলো নামিয়ে আনি। কি হলো? কোথায় যেন বাজনা বাজছে। ও তো, ওরা নাচ প্র্যাকটিস করছে। কি নাচছে? কম্পিটিশন আছে না, তাই প্র্যাকটিস করছে। চল যাই তো দেখি। অদ্ভুত মহিলা, বড়ি দিয়েছে। কে কোথায় আছো? দিদি,
দিদি আমার আমার ব্যাপারটা শোনো একটু একটু কোথায় ডাকছিস? বড়ি দিয়েছে। বড়ি দিয়েছে? হ্যাঁ, ছাতে বড়ি দিয়েছে। বড়িগুলো এখনই ছুঁড়ে ফেলে দে। কোথায় ফেলবো? পুলে? না, পুলে কেন ফেলবি? জঞ্জাল হবে না পুলটা? রাস্তায় ফেলে দে, রাস্তায়। আচ্ছা ঠিক আছে। এই মনসী, তুমি কিন্তু বড়ি একদম ফেলবে না। আজকে বড়ি দিয়ে একটা দারুণ রান্না করব, দিদিকে খাওয়াবো। ইস, কি গান হচ্ছে এটা? গলি গলি এসব কি গান রে? কি গানে নাচ করছিস? মম, ওটা গলি গলি নয়, ওটা গালি গালি। এখনো তুমি হিন্দিটাও শিখলে না? না বারে বললাম না, বাংলাটাই ভালো করে বুঝতে পারলাম না। কোথায় দীর্ঘও লাগবে, কোথায় রস্যও লাগবে, কোথায় দীর্ঘই লাগবে, কোথায় রস্যই লাগবে, রিলি বুঝতে পারলাম না ভালো করে। আমি এখন হিন্দি বলবো? তুই তো সেই মাথা মোটা বৃন্দার মতো কথা বলছিস। সমীচীনে কোনটা দীর্ঘই কোনটা রস্যই বলতে পারবি? পারবি না। দূরদৃষ্টিতে কোন ছ লাগে এখনো গুলিয়ে ফেলি। বাংলা শিখতে পারলাম না ভালো করে, বিদ্যাসাগর মশাইকে ভালো করে বুঝতেই পারলাম না। আর তুই চলে যাচ্ছিস কোথায়? হিন্দিতে। গলি গলি তোরা সব হিন্দির মাস্টার মশাই হয়ে গেছিস। আরে বাংলাই ভালো করে বলতে পারলাম না। আর তাছাড়া তোদের স্টেপটা তো ভুল হচ্ছে। স্টেপ ভুল মানে? তুমি তো নাচো তো ওই ফোক সং, তুমি আমার স্টেপের ভুল ধরবে? আর তুমি তাছাড়া জানো আমি কার স্টুডেন্ট? বলিউডের টপ কোরিওগ্রাফার আসে উইকলি একদিন আমাকে ক্লাস করাতে। তুমি বুঝবে না। হতে পারে, কিন্তু স্টেপ ভুল হচ্ছে। তুমি আমাকে নাচ শেখাবে? তুমি জানো আমি কি কি ডান্স ফর্ম পারি? আমি পোল ডান্স পারি, সালসা পারি, হিপ হপ পারি, কন্টেম্পোরারি পারি, আমি সব ডান্স পারি। হতে পারে, কিন্তু স্টেপটা তো ভুল হচ্ছে। তুই তো কম্পিটিশনে যাবি। আসলে স্টেপটা হলো, দাঁড়া আমি দেখাচ্ছি। মম প্লিজ, এটা তোমাদের জেনারেশনের নাচ নয়, এটা আমাদের জেনারেশনের নাচ। তুমি পারবে না। আরে বাবা, নাচ তো নাচই না। তুই দেখিস নাচের কম্পিটিশনে তুই হারবি না, তুই জিতবি। জিনি আর রানীকে হারাবার মতো কেউ নেই। তিন বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছে। আমি আর প্রজ্ঞা কত ট্রাই করেছি, কিছুতেই পারছি না। আর সারা তো ছেড়েই দাও, আমি আর প্রজ্ঞাই যখন পারিনি, ও কি পারবে? আর তাছাড়া তুমি নাচের কি জানো? নাচো তো ওই ফোক সং। আরে কি করছো কি তোমরা? কেন ওনার সঙ্গে এভাবে কথা বলছো? কিম্মা, তুমি কিছু মাইন্ড করো না, তুমি বরং যাও। কেন শুধু শুধু এদের কথা শুনছো বলো তো? তোমার বয়স হয়েছে তো, যাও না পূজা আর্চা করো গিয়ে।
প্লিজ ডান্স নিয়ে অ্যাটলিস্ট আমাকে অ্যাডভাইস করো না, সেটা আমি খুব ভালো করেই পারি। আমাদের প্লিজ একটু প্র্যাকটিস করতে দাও। বরাবর আমরা হেরে আসছি, এইবার আমাদের জিততেই হবে। জিতবি তোরা, সারা জিতবে।